মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ 2025-এর আনুষ্ঠানিক সমাপ্তি হল এবছরের খেতাবপ্রাপ্ত বিজয়ী জেসিয়া ইসলামকে মুকুট পরানোর মধ্য দিয়ে। এই যাত্রা শুরু হয়েছিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারো অনলাইন আবেদনের মধ্য দিয়ে, যেখানে বাংলাদেশের তরুণীরা তাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য। কঠোর যাচাই বাছাই প্রক্রিয়ার পর নির্বাচিত হন এবারের টপ 9 বা শীর্ষ 9 জন প্রতিযোগী। টপ 9 থেকে বিচার বিশ্লেষণের পর নির্বাচিত হন 3 ফাইনালিস্ট জেসিয়া ইসলাম, সাজরিয়া তাবাসসুম প্রমা ও সোমাইয়া হারুন। ফাইনাল রাউন্ড শেষে জেসিয়া ইসলামকে মুকুট পরানো হয় এবারের মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ 2025 হিসেবে। সাজরিয়া তাবাসসুম প্রমা হন ফার্স্ট রানার আপ, আর সেকেন্ড রানার আপ হয়েছেন সোমাইয়া হারুন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ট্যালেন্ট ক্যাম্পের প্রতিষ্ঠাতা ও মিস ইন্টারন্যাশনালের ন্যাশনাল ডিরেক্টর আজরা মাহমুদ আর শোকবুৎসুর মূল প্রতিনিধিরা। জুন থেকে আমরা শুরু করি ছোট আকারে একটু অনলাইন কম্পিটিশন হিসেবে। আমাদের অনেক অ্যাপ্লিকেশন এসছে, সেখান থেকে আমরা টপ 9 বাছাই করে নেই। টপ 9কে আমরা গ্রুমিং করি, টপ 9দেরকে দিয়ে আমরা কন্টেন্ট ক্রিয়েট করি এবং সেখান থেকে টপ 3কে বেছে নেওয়া হয়। টপ 3-র মাঝে আসে জেসিয়া ইসলাম এবং সেই সাথে সাজরিয়া তাবাসসুম প্রমা এবং সোমাইয়া হারুন। সেখান থেকে ওদের যে টাস্কটা দেওয়া হয় সেটা হচ্ছে SDGs, ইউএনের যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল আছে সেটার সাথে যুক্ত হয়ে কাজ করার একটা প্রক্রিয়া বা একটা সুযোগ করে দেয়া, এবং সেটাকে তারা কত সুন্দর করে তুলে ধরে সেই জিনিসগুলোকে আসলে চেক করা। কারণ আমি বারবারই একটা কথা বলছি গত 1 বছর ধরে যে মডেলিং এবং প্যাজেন্ট্রি একই জিনিস না। প্যাজেন্ট্রির যে জায়গাটা সেটা হচ্ছে তারা বাংলাদেশের অ্যাম্বাসেডার্স, চেঞ্জ মেকার্স, স্পোকস পারসন। মিস ইন্টারন্যাশনাল একটা বিগ 4 প্যাজেন্ট, ওয়ান অফ বিগ 4 প্যাজেন্ট কম্পিটিশন, and যেটা originated in Japan. So being a Japanese brand, Shokubutsu, we thought যে এটা খুব একটা perfect fit for our brand and Miss International to promote করার জন্য, sponsor করার জন্য. So that's why last year আমরা for the first time sponsor করেছি Miss International বাংলাদেশকে, and also a year আমরা আবার sponsor করেছি Miss International বাংলাদেশকে, and we are very proud. জেসিয়া ইসলাম এখন গৌরবের সঙ্গে বাংলাদেশের পতাকা বহন করবেন মিস ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায়, যা অনুষ্ঠিত হবে আগামী 27 নভেম্বর টোকিও, জাপানে। সেখানে তিনি বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন। Impacting women like us, motivating us to participate again and again and do something for our country and represent our country at the international stage beautifully. So that was the intention, and this is my 4th beauty pageant I'm going to participate this year. So obviously dua onek beshi চাপ আপনাদের কাছ থেকে, প্লিজ আমাকে মনে রাখবেন। আর হচ্ছে that's it. যখন একটা পেজেন্টে যাওয়া হয় বাংলাদেশ নামে ডাকে, এটা না অনেক বড় একটা বিষয়। আমি অলরেডি একটাতে গিয়েছি, মিস ইন্টারন্যাশনাল, সেলিব্রিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, সরি। সো তখন থেকে আমার মধ্যে আরো বেশি উদ্যম চলে আসছে যে আমি নেক্সটে আরো পেজেন্টে যেতে চাই, বাংলাদেশকে আরো রিপ্রেজেন্ট করতে চাই। তো সেটার থ্রুতে যে আমি হচ্ছে সোশ্যাল ওয়ার্ক করতে পারছি আমার জন্য এটা অনেক বড় বিষয়। আমি ফুডস্টেপসের সাথে আছি, ওরা একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যারা health, environment and education নিয়ে কাজ করে। Japanese people are really humble, really nice, and I like to promote my concept to my country people. That's why I really participated and enjoyed the whole process. আর আমার গ্রুমার ম্যাম আমাকে অনেক হেল্প করেছে। আমার যে ছোট ভুল ছিল ওগুলো আমি রিকভার করে আপনাদের সামনে আমি আমার নিজেকে আরো বেটার ভার্সনে গিফট করতে পারবো। মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ এমন একটি প্ল্যাটফর্ম হয়ে ওঠার অভিযাত্রা অব্যাহত রেখেছে, যেখানে এটি শুধু সৌন্দর্য ও প্রতিভা প্রদর্শনের মঞ্চ নয়, বরং এটি সমাজে অর্থবহ অবদান রাখা, নারীর ক্ষমতায়ন এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার অনুপ্রেরণা দিতে বদ্ধপরিকর।